টি-20 বিশ্বকাপে এবার পাকিস্তানকে যে করে হোক জয় পাওয়া লাগবে ভারতের সাথে। ম্যাচ বয়কট করার পর সেই ম্যাচ খেলতে রাজি হয়েছে তারা। আত্মসম্মানের প্রশ্ন তো সেখানেই চলে এসেছে সবার আগে। এখন যদি কোনো কারণে হেরে বসে ম্যাচ, তবে কি সমালোচনা হবে না? এমনিতেও বিশ্বকাপে তাদের রেকর্ড নেই ভারতকে হারানোর। সেই 2021 সালে টি-20 বিশ্বকাপে একবার হারিয়েছিল, ওই একবারই। এর আগে পরে আর কখনো বিশ্বকাপে হারাতে পারেনি তাদেরকে। তবে এবার তাদেরকে হারাতে প্রস্তুত পাকিস্তান। দলে এসেছে এমন এক ক্রিকেটার যে কিনা ভারতীয় সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে এসেছেন ক্রিকেট খেলতে। একটি সিনেমা কি সত্যি মানুষের জীবন ঘুরিয়ে দিতে পারে? বেশিরভাগ মানুষ হয়তো বলবেন না, কিন্তু পাকিস্তানের স্পিনার উসমান তারিকের গল্প যেন সেই ধারণাকেই চ্যালেঞ্জ জানায়। তার জীবন এমনভাবে মোড় নিয়েছে যে চাইলে এখন তাকেই কেন্দ্র করে নতুন কোনো চলচ্চিত্র নির্মাণ করা যায়। অর্থনৈতিক চাপে একসময় পাকিস্তান ছেড়ে পাড়ি জমিয়েছিলেন দুবাইয়ে। টিকে থাকার লড়াইয়ে জড়িয়ে পড়েন সেলসম্যানের চাকরিতে। ধীরে ধীরে মুছে যেতে বসেছিল ছোটবেলা থেকে লালন করা ক্রিকেটার হওয়ার স্বপ্ন। ব্যাট বল যেন হয়ে গিয়েছিল অতীতের স্মৃতি। ঠিক তখনই হঠাৎ এক সিনেমা তার ভেতরের আগুনটাকে আবার জ্বেলে দেয়। পর্দার গল্পে খুঁজে পান নিজের প্রতিচ্ছবি, ফিরে পান হারিয়ে যাওয়া সাহস। সেই সাহসই তাকে ফিরিয়ে আনে ক্রিকেটের মাঠে, ফিরিয়ে দেয় স্বপ্নের পিছু ছোটা মানুষটিকে। একটি সিনেমা আর তাতেই বদলে যায় জীবনের গতিপথ। MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি সিনেমায় রেলওয়ের চাকরি ছেড়ে ধোনি হয়ে ওঠেন বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন। আর সেই সংগ্রাম ও সাফল্যের কাহিনী যেন পর্দা ভেদ করে ছুঁয়ে গিয়েছিল উসমান তারিককে। সিনেমাটি দেখার পর তার মনে জন্ম নেয় নতুন বিশ্বাস, নতুন সাহস। উসমান নিজেই বলেছেন, ক্রিকেটে নাম করব এমন আশা একসময় ছেড়ে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ একদিন এই সিনেমাটা দেখলাম, পরে মনে হলো আমিও তো এমন হতে পারি। দুবাইয়ে সেলসম্যানের চাকরি করতে করতে যেটি প্রায় হারিয়ে ফেলেছিলেন, সেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন আবার জেগে ওঠে। আর দেরি না করে দুবাই ছেড়ে তিনি ফিরে আসেন পাকিস্তানে। দেশে ফেরার পর এক বন্ধুর মাধ্যমে তার পরিচয় হয় পাকিস্তানের ওপেনার ফকর জামানের সঙ্গে। ফকর তার প্রতিভা দেখে তাকে নিয়ে যান খাইবার পাখতুয়ানের ক্রিকেট একাডেমি পরিচালনা করা ওয়াজাহাতুল্লাহ ওয়াস্তির কাছে। সেখান থেকেই নতুন করে শুরু হয় উসমান তারিকের পথচলা। পর্দার গল্প থেকে পাওয়া অনুপ্রেরণা ধীরে ধীরে রূপ নিতে থাকে বাস্তব সাফল্যের গল্পে। এখন তো তিনি জাতীয় দলে, বিশ্বকাপে পাকিস্তানের তুরুপের তাস। তাকে দিয়ে এখন পুরো দল স্বপ্ন দেখছে ভারতকে হারানোর। তবে উসমান তারিক কি পারবেন দেশের স্বপ্ন পূরণ করতে? সেটা তো 15 তারিখ রাতেই প্রমাণ হবে।